এখানে তুমি ছাড়া আমার আপন আর কেউ নেই। না, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। ছেড়ে দাও আমাকে। আমাকে বাধা দেওয়ার সাহস কি করে হয় তোমার? আমি কি করব না করব সেখানে তোমার একদম নাক গলাবার দরকার নেই। নিজের সীমা ভুলে যেও না। স্ত্রীর মতো থাকো। আমার জীবনে বাধা দেওয়ার চেষ্টা করো না। আর আমার ব্যাপারে যদি নাক গলাতে আসো না, তাহলে তোমার ডিভোর্স দিতে বাধ্য হব। কোনো দ্বিধাবোধ করবো না। হ্যাঁ রিয়া, বলো। এই তো বেরোচ্ছি। তুমি দাঁড়াও, তোমাকে এক্ষুনি পিক করে নিচ্ছি। বাই। ঠিক আছে ইন্দ্র, আজকের পর থেকে আমি আর তোমাকে কখনো কিচ্ছু বলবো না। তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে, যতই হোক। তুমি তো আমার স্বামী, আমি সবটা সহ্য করে থাকবো এখানে। তুমি তো ঠিক এটাই চেয়েছিলে, তাই না? আর আমি তো শুধু সেটাই করেছি। জোর করে কি কখনো ভালোবাসা পাওয়া যায় ইন্দ্র? আজ তুমি আমাকে যে কথাগুলো বলছো, বিশ্বাস করে এই কথাগুলো তোমার মুখে একদম মানাচ্ছে না। কারণ তুমি তো নিজেই ভালোবাসার মানেই বোঝো না। আমি তোমার সব সিদ্ধান্ত মেনে নিয়েছি। তুমি যখন যা চেয়েছো আমি নিঃশর্তে সেটাতে রাজি হয়েছি। আর আজ যখন আমি তোমার মতো করে বাঁচতে শিখলাম, যখনই সবটা মেনে নিয়ে চুপ হয়ে গেলাম, তখন তোমার মনে হচ্ছে আমি অন্য পুরুষের সাথে জড়িয়ে গেছি। ইন্দ্র, আমার এই নীরবতায় যদি তোমার এতটাই খারাপ লেগে থাকে, তাহলে একবার ভেবে দেখো তো, তুমি যখন আমার সামনে অন্য মেয়েদের হাত ধরে ক্লাবে যেতে, দিনের পর দিন তুমি যখন বাড়ি ফিরতে না, অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াতে, সময় কাটাতে, তখন ভাবো তো আমার মনের ভিতরটা ঠিক কতটা ভেঙে চুরমার হয়ে গেছিল। আজ তুমি যে কষ্টটা পাচ্ছ না, এই কষ্টটা এতদিন আমি সহ্য করে এসেছি ইন্দ্র। পায়েল, আমি বুঝতে পারছি আমি কতটা ভুল ছিলাম। আমি তোমার সাথে যে আচরণটা করেছি সেটা কতটা অমানবিক। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। বিশ্বাস করো, আমি তোমায় কথা দিচ্ছি এমনটা আর কোনোদিনও হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে সেই আগের ভালোবাসাটা ফিরিয়ে দাও পায়েল। এভাবে ক্ষমা চেয়েও না ইন্দ্র। আমি তো এতদিন শুধু এই দিনটার জন্যই অপেক্ষা করে গেছি। আমি জানতাম তুমি একদিন না একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে, আর আমি এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই ইন্দ্র। তোমাকে ছাড়া আমি শূন্য। আমি শুধু তোমাকেই ভালোবাসি।